এক সময় আমাদের মধুপুর মার সাথে গোয়েন্দা আসলো মুন্সিগঞ্জের থেকে। উনি খুব ভালো লোক ছিলেন, নোয়াখালী ছিল বাড়ি, আমাদের হযরত পীর সাহেব রহমতুল্লাহ আত্মীয়ের ভিতরে। উনি হইল মুন্সিগঞ্জের বড় কর্মকর্তা গোয়েন্দাদের। আসলো, ওই তালেবান দেখতে আসছে, আর আমাদের কাছে কি অস্ত্র আছে ওরা দেখতে আসছে। ওই সময় তো লোক ভালো, আমি ওনাকে নিয়ে গেলাম এই ছুরির কান্না। আমাদের প্রায় 1500 ছুরি আছে মাদ্রাসায়, এখনো আছে। জবার সময় আপনাদেরই লাগে, আপনাদের জবা আগে না হইলে চামড়া দেন না, রাগ করে আর এখানে দিয়ে দেন। এই ছুরিগুলির ঘরে নিয়ে গেছি, এই যে আমার অস্ত্র। ছুরি রুম খোলাই দিয়ে ওই লোককে দেখতে, এই যে অস্ত্র। বুঝতে শিক্ষিত লোক তো বুঝতে পারতেছে। এরপরে ওনাকে আমি নিয়ে গেছি বাথরুমের দিকে, ওখানে আমাদের ঢিলা আছে, মাটির ঢিলা, মাটির ঢিলা আছে। বাথরুমে নিয়ে বললাম যে এগুলা গুলি, এগুলো আমরা বাথরুমে ব্যবহার করি, প্রয়োজন বোধে কোনো হালে ব্যবহার করি। ওই হাসতে হাসতে শিক্ষিত লোক তো, আমার সাথে আমি কইলাম এই যে আমাদের অস্ত্র ছুরিগুলা, এইটা আমাদের গুলি, বাথরুমের পায়খানা ঢিলা গুলা, আর আসব না এখানে, আর আসবো না। আল্লাহ রসুলের সামনে আনসারে মদিনা ওনারা আসলেন। আমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি আমার বাড়ি। নবী আলাইহিস সালামকে আমাদের ঘরে নিব, আমাদের ঘরে নিব, আমার বাড়ি নিব, আমার বাড়ি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি তো ইচ্ছা করে আসি নাই। আফদালুল বিলাদ আল মক্কাতুল মুকাররমা, সবচেয়ে আফদল শহর হইল, দামি শহর হইল মক্কা মুকাররমা। মক্কাওয়ালারা আমাকে থাকতে দেয় নাই, আমি আল্লাহর হুকুমে এই উটনিতে চলে আসছি। এই উটনিটা আমার আল্লাহর হুকুমেই চলতেছে। ও যে বাড়িতে বসবে ওখানে আমি বসবো। মদিনার আনসারেরা নবী রাইখা পাশে মালিকের কাছে আবেদন, হে আল্লাহ, উটনিটা যেন আমার ঘরে আসে, আমার বাড়িতে আসে। চলতে চলতে চলতেছিল, উটনি কি সবাই বাড়ি যাবে? উটনি যায় বসে গেল কোথায়? বাড়িতে বসে গেল। এই বাড়িটা আল্লাহর রাসূল জন্মের 450 বছর আগে তৈরি, দুনিয়াতে আসেন নাই। আল্লাহ রাসূল দুনিয়াতে আসা 450 বছর আগে এই বাড়ি এক বাদশাহ তৈরি করছে। বলবেন ইয়ামানের বাদশাহ শাহে তুব্বা, ওদের জালেম ছিল বহু, কিন্তু শাহে তুব্বা এটা খুব আদিল ইনসাফগার নেই বাদশাহ ছিল। ওনার সাথে 450 লোক সারসফর করতেছিল। বিভিন্ন জায়গায় আমাদের তবলিগি জামাতের মতন 3 দিন এই গ্রামের মসজিদে, আবার 3 দিন ওই গ্রামের মসজিদে, আবার ওই গ্রামে ঘুরা ফেলে করে তালিম দিতে থাকে। ওনারাও সফর করতেছিলেন। কিছুদিন তাবু গাইরা এই এলাকায়, কিছুদিন ওই এলাকায়। যেই সময় এই বাদশাহ সহ 450
যাকে আমরা এখন চিনি, মদিনা শরীফ, মদিনা তৈয়বা, তওবা তয়বা, মদিনা মুনাওয়ারা। এর পূর্বের নাম কি? ইয়াসসালাম। অর্থের দিকটা বেশি ভালো না, এই নামেই মশহুর ছিল ওই এলাকাটা ইয়াসসালাম। এই এলাকাতে এসে তাবু ডালছে, 2 দিন 3 দিন চলে গেছে, আরেক জায়গায় চলে যাবে। বাদশা বলছে চলো আমরা অন্যত্র চলে যাই। সঙ্গীরা বলতেছে কি, আমরা যাব না এখান থেকে, আমরা এখান থেকে, আপনি যান না, আমরা এখান থেকে যাব না। বাদশা বলছে কেন? কত জায়গায় থাকছি, কোথাও এর মধ্যে বলো নাই, আমাকে বলতে হবে। এরা বলতে চাইছিল না, বলছে যে যখন বাদশার তারিখ তো সব বলতে হবে। যদি বলার পরে আমি দেখি তোমাদেরকে রেখে যাওয়া যাবে, রাখার মতো রাখবে, তারা না হয় চলে যেতে হবে, বলতে বাধ্য হয়েছে। বাদশা তারা বললো, বাদশাহ ওই তুব্বা সাহেব তুব্বাকে, আমরা এই মাটিতে আখিরি নবী, বিশ্ব নবী সুগন্ধি পেতেছি, থাকবো এখানে। বাদশা রাজি হয়ে গেছে, আগেই বসে রাখার মতো হইলে ভালো করে রাখবো। উনি ঘোষণা দিলেন সবাইকে, ইয়ামনের থেকে খালি জায়গা, মরুভূমি, কিচ্ছু বাড়িঘর নেই তখন। নবী আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার 450 বছর আগের ঘটনা। ঘোষণা দিলেন, আমার দেশের থেকে মেয়ে নিয়ে আসবো, তোমাদেরকে বিবাহ শাদী করাবো, এখানে ভালো করে থাকবা, তোমাদেরকে আমি ঘর বাড়ি করে দিব, সকলকে একটা একটা বাড়ি বানাই দিব, এই বাড়িতে থাকবা, বউ নিয়ে থাকবা, সংসার করবা, আমি কিছু অর্থ দিব তোমাদেরকে। তোমরা নতুন মানুষ, নতুন দেশ, নতুন জায়গা, কি করে খাবে? কিন্তু অর্থও দিব, অর্থগুলা তোমরা তোমাদের ব্যক্তিগত কাজে লাগাইবা। এইগুলি শুনাইয়া মেয়ে নবী অসাধে হয়ে গেল, বাড়ি করে দিলেন, অর্থ দিলেন। একটা বাড়ি রিজার্ভ বাড়ি, এটা থেকেও থাকতে পারবে না। একটা বাড়ি কি বুঝলেন নাই? আওয়াজ বাংলা থেকে কথা বুঝতেছেন না? একটা বাড়ি কি রিজার্ভ, এই বাড়িতে কেউ থাকতে পারবে না। তোমরা এই শোনো, তোমরা আমাকে খবর শুনাইলা, যেই খবর তোমরা শুনাইলা, সেই মহাপুরুষ যেই কালে আসবে, যে যুগে আসবে, ওনার লেগে বাড়ি রিজার্ভ করে দিয়ে গেল। আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা লগে বড় হয়েছে, দৌলত ইসলাম নসিব হয় নাই। সাহেব তুব্বা প্রিয় নবীর জন্মের 450 বছর আগে ইসলাম কবুল করছে, বাড়ি বানাইছে, রিজার্ভ বাড়ি বানাইতে গেছে। এরা বললো কি, এদেরকে বললো শোনো, তোমরা তো শুনাইলা মনের কথা, আমার থেকে একটু শোনো, তোমাদের সাথে আমিও কিছু বলি, শোনো তোমরা। দেশবাসীকে শুনাইতেছি। উনি প্রথমেই ইসলাম কবুল করতেছে। শাহিদতু আলা আহমদা আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিউন মিসমি। আরে তোরা কি শুনাই না? আমার নবী যেই যুগে আসবে, ওনার মতো বংশ এই পৃথিবীতে আসের মালিক আর কাউকে দেয় নাই। কাউকে দেয় নাই। উনার নসব নামা, উনার ভাষব নামা, উনার বংশ
এটা পৃথিবীতে আল্লাহ কাউকে দেয় নাই। আমি সাক্ষী দিলাম তিনি আল্লাহ রাসূল। নবীজির নাম কি? এক নাম কি জানি আমরা, কোনটা? মুহাম্মদ। আর এক নাম আহমদ, ইসমুহু আহমদ। নবী, এই নবীর পরে আমি সাক্ষী দিলাম, মুসলমান হয়ে গেল। নবী জন্ম হয়েছে, নবী আসছে দুনিয়ায়, এখন আসে নাই। কত কপাল আর ভাগ্য আর নসিব, মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে গেছে। এরপরে চলতে থাকলো। উনি বলেন, একটু শোনো আমার থেকে। দ্বিতীয় কথা এটা, তিনটা কথা বলছে। দ্বিতীয় কথা হলো অলমুদ্দা উমরি ইলা উমরিহি লাকানা উযীরাল্লাহু ওয়া ইবনা আম্মি। শোনো, তোমরা যে কথা শুনেই না, আমি তো ওই হায়াত পাবো না, ওই হায়াত আমি পাবো না। যদি পাইতাম, যদি আমি ওই মহাপুরুষের হায়াতটাকে পাইতাম, আমি একটু ধরতে পারতাম, শুইতে পারতাম। অলমুদ্দা উমরি ইলা উমরিহি লাকানা উযীরাল্লাহু ওয়া ইবনা আম্মি। আমি তার উজির হয়ে যেতাম, আমি তার ভাতিজা বলে দিতাম। তারা কি সামনে বলতেছে, এই কথাটা তার তোমার সামনে করতেছে। শোনো দেশবাসী, তার অবস্থাটা কেমন হবে? বাদশা বলতেছে এগুলা। ওরা তো খালি মাটিতে সুগন্ধি পেয়েছিল, আর বাদশা এগুলি বলতেছে। শেষ কথাটা বাদশার কথা হলো, وجاهدت بالسيف أعداؤه وفرست عن صدره كل همي। শেষ কথা শোনো, এই যে হাতের তলোয়ার, আর ওরা কি ব্যবহার করে? আরব দেশের লোক তলোয়ার। এই যে দেখো আমার তলোয়ার, যদি ওই মহাপুরুষের হাতটাকে ধরতে পারতাম, শোনো, তার বহুত দুশ্মন হবে, তাকে মারার জন্য, তাকে কাটার জন্য, তাকে দেশের থেকে বের করে দেওয়ার জন্য। হয়েছে না? না হয় না? সবাই হয়েছে। উনি 450 আগে বলতেছে, শোনো, তাকে মারতে চাবে, তাকে কাটতে চাবে, তাকে জেলে দিতে চাবে, দেশের টেনে ভেদ করে দিবে। সেই চোখটা, সেই সময়টা পাইতাম, এই দেখো হাতের তলোয়ার। আমি আমার এই তলোয়ার দিয়ে একটা একটা নবীর দুশমনকে কতল করে ফেলেছিলাম। আসেনি কেউ নবীর দুশমন কতল করা লেগে এখানে? আছে কেউ? শেষ কথা, এই ময়দানে আমাদের মুক্তিযোদ্ধাদের খেলা আছে কিনা? 1998 বন্যার সময় এই মাঠ ডুবে নাই, এই মাঠটা তখন ডুবে নাই। খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখ আলাদিস আলম আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মানে মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওরা স্টেজে ছিল। 1997-তে আপনারা গেছেন না দলে বলে? কোথায় গেছিলেন? কুমারগঞ্জে বরকতুল্লাহ বরকুত্তা, মনে আছেন আপনাদের? কারো মনে নেই? 1997 আর এখন 2024, 3 আর 24, 27 বছর। 27 বছর সবই আমরা কবরে গেছি গা। তাহলে ব্যাপক হাত কেন ধরতে পারলেন না? জান নাই দলে বলে। হাজি শামসুল হক রহমতুল্লাহ, ওই যে জামান আছে চৌধুরী, হাজি শামসুল হক মাদ্রাসার আলী যেমন আছে চৌধুরী, ওই যে বরকুত্তা বরকতুল্লাহ নামে যে ঘটনা ঘটেছিল নবী দাবিদারের, মনে পড়ে? কত সময়, কোন সালে?
1997 25শে মার্চ শনিবার 10টা বিকেল 4টা। ওই লড়াইটা আমার সাথে লাগছিল। সেই লড়াইটা একটা সম্মেলন এখানে এই মাঠে ছিল, এই স্টেডিয়ামে ছিল খতিব বাইতুল মুকাররম ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মহিউদ্দিন খান সাহেব মসজিদ মদিনা রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আরব হোসেন ওলামা, চরমনার পীর সাহেব ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি স্টেজে ছিলেন। আমার সামান্য কথা ছিল, আমি বলছিলাম, ওখানেও বলছিলাম, এখানেও বলছিলাম। ওটা ছিল 1997 25শে মার্চ শনিবার। এটা আমার দিন তারিখ মনে নাই। এটা 1997 ওই বন্যার সময় এই স্টেজে বলছিলাম, বড় কুত্তা, বড় কুত্তা মানে বরকতুল্লাহ, ওর নাম কি বরকতুল্লাহ, নামটা তো সুন্দর। এটা আমি একটা ইশতেহার করে দিছিলাম, বড় কুত্তা। আর চরমনের বিশ্বাসে ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি নাম দিছিল লানতুল্লাহ, মানে বলেন লানতুল্লাহ, আমি দিছিলাম বড় কুত্তা। এই বড় কুত্তার ব্যাপার নিয়ে একটা কথা বলছিলাম এই স্টেজে। এতদিন পরও আপনাদের কাছে আল্লাহ হায়াত রাখছে, সে বলছিলাম ওর কল্লাটা যদি কেউ আইনা দিতে পারে 2 লক্ষ টাকা আমি পুরস্কার দিব। তখনও হাসিনার ক্ষমতা, সেই সময় ক্ষমতা কার? আওয়ামী লীগের ক্ষমতা। এই সেদের মধ্যে একজন গোয়েন্দা একজন আসলো, আমাদের হাদি শামসুল হক সাহেব অসুস্থ এখন, আমরা ঢাকাবাসী সভাপতি হাদি শামসুল হক সাহেব, ওনাকে বলতেছে যে মধুপুর পীর সাহেব তো কোনো সরকারি লোক না, আসল সরকারি কোনো লোক না, উনি তো এই ঘোষণাও দিতে পারে না, কল্লাটা চাইল 2 লক্ষ টাকা পুরস্কার দিবে, এটা বলল। এখন এই কথাটা ওনাকে উদ্ভয় করতে হবে। হাজি শামসুল হককে এসে বলছে, আমারও কানে দিল। আর আমি তখন বয়ান করতেছিলাম, খতিব সাহেব এরকম চেয়ারে, আমি খতিব সাহেব বামের চেয়ারে, সেগুলো হিসাব ডানের চেয়ারে। আমি বলছি সেদিন কথাটা উঠায় নিতে পারবো না, যেটা বলছি এটা উঠায় নিতে পারবো না, উঠায় নিলে আমার ইমান থাকবে না। কারা কারা এটার সাথে একমত? এইটার সাথে যদি হাসিনাও হয়, পরকল আমি কত উঠায় নিতে পারবো না। খতিব সাহেব হুজুর আমার এখানে খালি এমন ছিল, হাসিনা যদি হয় পরকল আছে, মানুষে পলায়, অন্যায় করলে, ডাকাতি চুরি ডাকাতি করলে রাত্রে পলায়, কোন সময় পলায়? আর এই বেটি সূর্যের আলোতে বলাইছে, হাজার হাজার খুন করে বলাইছে। এই খুনির বাপ পাইতে পারে? এই খুনি বিডিআরের খুনের টান দিলে শত শত বার পরে কতল করলো, ফাঁসি দিল, ওইটাই শেষ হবে না। তারপরে হেফাজতের খুন, এরপরে বিদায় সময় এই খুনগুলা করে গেল। আমাদের মুন্সিগঞ্জে ও পলাইবার একদিন খুন করে গেল, পলাইবার একদিন খুন করে গেল। আমি কিন্তু ওই আব্দুল হামিদ এখনো আছি, বাতিলের সাথে কোনো নবীর পরে সংসদে বেদাতে হারামে কোন বাতিলের সাথে কাদিয়ানিরা কি আজকের এই মজমাটা
আমি গত পরশুদিন বর্তমান যারা দেশের শাসক তারপরে আমাদের একজন নিজস্ব লোক আছে ভিতরে, আবু খালেদ হোসেন, বহুত বড় আলেমও আর বহুত বড় শিক্ষিত, বহু ভাষাবিদ। 3 ঘন্টা গত পরশুদিন কথা হয়েছে আমার সাথে। ওনার সচিবালয় যা বলার বলছি, উনিও বলছেন, আমি আরো বলছিলাম কোন কোন জায়গায়। এটা তো আমাদের জিঞ্জিরা একটা ঈদগাহ ময়দানের হাজার হাজার নবীর আশেকেরা পড়ছেন। আমাদের দেশের জেলা কয়টা? 64টা জেলা। এরকম এই মাহফিল দিয়া সরকারকে কিছু করা যাবে না, আরো কিছু লাগবে লাগে। বিভিন্ন এই ইসলামী লাইনের বিভিন্ন লাইনের লোক ওনাদের উপদেষ্টাদেরকে যাইতেছে। ওনার কাজ হলো ধর্মীয় বিষয়, তো ধর্মীয় বিষয় না দেখতেছে। আমরা একটা দরখাস্ত নিয়ে গেছি আগের দিন, চকরিয়া কক্সবাজার চিরাগের লোক সারোয়ার কামাল আজিজ নিজাম ইসলামের উনি এখন সভাপতি। আমরা গেছি গত পরশুদিন, ওনারা গেছে আগের দিন। ওনারা আবার আমার কাছে গেছিল বকিনগরে দেখা করতে, ওনারাও দিয়ে আসছে, আমরাও দিলাম। তো বললেন এগুলোতে কিছু হবে না, এরকম দাস্তান দিয়ে গেলে কিছু হবে না, ওনারা দেখার সময় নাই। আমি একজন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সাথে, ওনারা তো এই মনের মানুষ না, কেউ নামাজ পড়ে, কেউ হয়তো পড়ে না, কেউ আকীদা ভিন্ন। এটা হবে না এই দাস্তান দিয়া। আন্দোলন লাগবে, আন্দোলন, কঠিন আন্দোলন লাগবে। তাহলে আমার কাছে আসবে, তখন আমি সুযোগ পাবো তাদের বুঝাবার জন্য। এরকম দাস্তান ফালাইতে গেলে কোনো কাজ হবে না। এই কথাটা পিছনে মানে 20 বছর আগে চৌধুরী সাহেব তখন রাষ্ট্রপতি, বি চৌধুরী আমাদের মুন্সিগঞ্জের, উনি আমাকে দাওয়াত দিয়েছিল বঙ্গভবনে। ওনাকে 2টা কথা বলছিলাম। উনি কথা বলার আগেই উনি কি করবো না করবো রাষ্ট্রপতি, আমি 2টা কথা বলছিলাম। একটা হজ নীতিমালা আর একটা খতমে নবুয়তের উপরে কথা বলছিলাম। উনি এই 15-16 বছর আগে যা বলছিল বর্তমান উপদেষ্টা তাই বল। উনি বলছিলেন আমি আপনার সাথে আছি, আপনাদের সাথে, আপনার সাথে আছি, আন্দোলন করেন, জোর আন্দোলন করেন। আমি ওনাকে বলছিলাম আমার মতো আব্দুল হামিদ গ্রামে আন্দোলন করব, কোথাও আওয়াজ যায় না। আপনার রাষ্ট্রপতি আপনার যদি আইন করে দেন, বসে যাবেন, আন্দোলন করেন, সাথে আছি, আন্দোলন করেন। আন্দোলন ছাড়া হবে না, আন্দোলন ছাড়া হবে না। এই যে দেশ নতুন স্বাধীনতা দিল আল্লাহ তাআলা ছাত্র জনতা আন্দোলনে, সাথে ওলামায়ে কেরাম, সাথে কওমি মাদ্রাসা সুদীজন সবাই মিলে এটা করা হলো। তার আন্দোলন ছাড়া ওরা গেছিল ব্যক্তিগত আন্দোলন করতে, কোঠা আন্দোলন, চাকরি আন্দোলন করতে। এখন এইটা হয়ে গেল জালিম খুনিদেরকে বিদায়ী আন্দোলন। আফগানিস্তান বহুকাল 20 বছর পর্যন্ত আমেরিকা জ্বালাইছে, জঙ্গলে জঙ্গলে পাহাড়ের ভিতরে থাকছে, তারা কষ্ট করছে। রাশিয়া জ্বালাইছে, আমেরিকা জ্বালাইছে, তারা ধৈর্য ধারণ করছে। মাতা নাসরুল্লাহ, আইন আল্লাহ, মাতা নাসরুল্লাহ, এ মালিক কবে আইব সাহায্য, এরকম তারা করতে থাকতো। আল্লাহ সাহায্য করছে না? তালেবান কিনা করছে? তালেবান। ওখানে তালেবান, মাদ্রাসার তালেবান আফগানিস্তানে, এখানে তালেবান, স্কুল কলেজ মাদ্রাসা সব তালেবান। তালেবানরা যুব সমাজ, যুব সমাজ এই উম্মতের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল
উজ্জ্বল নক্ষত্র। যদি তারা ভালো হয় দেশ ভালো হয়ে যাবে, তাকে যদি ভালো করে নেওয়া যায় দেশ ভালো হয়ে যাবে। স্কুল কলেজের মাদ্রাসা, বড় মাদ্রাসা, ছোট মাদ্রাসা, সমস্ত তালেবান যদি উস্তাদেরা ঠিক করতে পারি ভালো হয়ে যাবে। তালেবান বুঝি নাই শাহবুল্লাহ শাহ কুতুবুল আলম হাফিজ রহমতুল্লাহ আলাইহ, বড় বড় সাহেবজাদার নাম কি? শাহ আহমদুল্লাহ শাহ, বড় ভাই পয়সা ভাই। ওনার কাছে গোয়েন্দা লোক গেছিল নুরিয়াতে, যে শাসা হুজুর আপনার এখানে তালেবান আছে বলে এমনি বলতেছে। উনি বলছে বহু তালেবান আছে। উনি তো সরল সাদা মানুষ ছিলেন, হাবিবদের বড় আমার বিয়াই। উনি তো কাউকে জমা করতো না, কথা বলতো না, আস্তে আস্তে কথা বলতো। আমার কাছে বহু তালেবান আছে। গোয়েন্দা ভয় পেয়ে এই যে কি করে এখন তালেবান আছে, উনিকে বহু তালেবান আছে। মাদ্রাসাতে দর্শের মধ্যে ক্লাসে নিয়ে যান, এই যে এক জমাত তালেবানের, এই যে এক জমাত তালেবানের, এই যে এক জমাত তালেবান। ওরা হয়রান হয়ে গেছে। হুজুর তালেবান, উনি বলছেন এই তোমরা যে আসছো, আমি শিক্ষক পাই না, আমার শিক্ষকের অভাব, তালেবানের অভাব নাই। তোমরা কিছু শিক্ষক দাও, ওরা এগুলো শিখাবে। তোমরা কি শিখাও? তালেবান উনি বলছিলেন। এক সময় আমাদের মধুপুর মার সাথে গোয়েন্দা আসলো মুন্সিগঞ্জের থেকে। উনি খুব ভালো লোক ছিলেন, নোয়াখালী ছিল বাড়ি, আমাদের হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহ আত্মীয়ের ভিতরে। উনি হইল মুন্সিগঞ্জের বড় কর্মকর্তা। গোয়েন্দাদের আসলো, ওই তালেবান দেখতে আসছে, আর আমাদের কাছে কি অস্ত্র আছে ওরা দেখতে আসছে। ওই সময় তো লোক ভালো, আমি ওনাকে নিয়ে গেলাম এই ছুরির কামরা। আমাদের প্রায় 1500 ছুরি আছে মাদ্রাসায়, এখনো আছে। জবার সময় আপনাদেরই লাগে, আপনাদের জবা আগে না হইলে চামড়া দেন না, রাগ করে আর এখানে দিয়ে দেন। এই ছুরিগুলির ঘরে নিয়ে গেছি, এই যে আমার অস্ত্র। ছুরি রুম খোলাই দিয়ে ওই লোকের দেখতে, এই যে অস্ত্র। বুঝতে শিক্ষিত লোক তো বুঝতে পারতেছে। এরপরে ওনাকে আমি নিয়ে গেছি বাথরুমের দিকে। ওখানে আমাদের ঢিলা আছে, মাটির ঢিলা, মাটির ঢিলা আছে। বাথরুমে নিয়ে বললাম যে এগুলা গুলি, এগুলো আমরা বাথরুমে ব্যবহার করি, প্রয়োজন বোধে কোনো হাতে ব্যবহার করি। উনি হাসতে হাসতে, শিক্ষিত লোক তো, আমার সাথে আমি কইলাম এই যে আমাদের অস্ত্র ছুরিগুলা, এই যে আমাদের গুলি বাথরুমের পায়খানা ঢিলা গুলা, আর আসল পায়খানা আর আসবো না, আর আসেন এই পর্যন্ত। আমরা আখির আরজু করে দিতেছি 64 জেলা থেকে এক সমন্বয়ে একদিনের মধ্যে জিলাওয়ারে যদি একটা 64 সম্মেলন করতে পারি, সরকারের কান্দা পানি ঢুকবো। এই খালি জিঞ্জিরা ঈদগার মাঠে করলে ঢুকবো না, এই মধুপুরের পিসাবগিরি মধুপুর করলে ঢুকবো না। 64 জেলাতে একদিনের ভিতরে 64টা সম্মেলন করতে পারলে সরকার যেই থাকুক না কেন কানে পানি ঢুকবো। আমাদের বর্তমান এই নুমাইন্দার মধ্যে আবু খালেদ হুসাইন সাহেব বহুত বড় আলেম, যিনি মাস্টার শেখুল হাদিস পটিয়া মাস্টার মুখপাত্র ছিল, সে উমর গনি কলেজের প্রফেসর, তাকে বহুত এলেম দিছে আল্লাহ তাআলা। তিনাকে সাহায্য করতে হবে সকলের সম্মিলিত ভাবে, তাহলে ইনশাআল্লাহ আজিজ সরকার যখনই যে আসে একটু চিন্তা করি, এই দাবিটা আদায় করার আশা করি। নদীর পানি গোলা হইলে মাছ ধরতে সুবিধা, এখন পানি গোলা, এখনই সময়। আমি কাকরাইল গেছিলাম এক জমায়, আগের জমায়, হয়তো আপনারা দেখছেন কোনো কথা বলছি, যা বলে আসছি তা বলে আসছি। ব্যাপাকের মিটিংয়ে যা বলার বলতেছি এখন,
বাড়িদারে গেছিলাম হেফাজত মিটিং এ, যা বলার বলছি সেখানে। এখন শেষ কথা, জীবনের শেষ সময় আমাদের বড়রা মেহনত করে গেছেন। আল্লাহ আল্লাহ আহমদ শফি কবর চলে গেছেন। আল্লাহ জোনাক বাবন এই সময় মানে নূর হোসেন গেছেন, এনারা চলে গেছেন, আপনারা আমাদের রেখে গেছেন। ওনারা কিন্তু শেষ নবীর বিরাসত লয়ে যায় নাই, আপনার কাছে রেখে গেছে, আমার কাছে রেখে গেছে। আমরা কি নবীর উম্মত? উম্মত কারে বলে? যার মত যাদের মত, বলেন যার মত যাদের মত নবীর সাথে একমত তারাই নবীর উম্মত। যার মত যাদের মত নবীর সাথে একমত তারাই নবীর উম্মত। আমরা কি নবীর সাথে একমত হতে পারবো? আল্লাহ তৌফিক দান করে।